পুরাণকালে মহারাজ সাগর শততম অশ্বমেধের যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। দেবরাজ ইন্দ্র তার যজ্ঞীয় অশ্বকে চুরি করে মহর্ষি কপিলের আশ্রমে বেঁধে এলেন। মহারাজ সাগরের ছোট রানী সুমতির 60,000 পুত্র মাটি খুঁড়ে যজ্ঞীয় অশ্ব খোঁজ পাতালে মহর্ষি কপিলের আশ্রমে পৌঁছালেন। সেখানে তার অশ্বটিকে বিচরণরত অবস্থা দেখালেন। তার মহিষীকে চোর মনে করে তাকে মারতে উদ্যোগ হলেন, কিন্তু সাগর পুত্রদের দুর্ভাগ্য তাদের সেখানতে টেনে নিয়ে গিয়েছিল, কারণ মহিষের কপিলের ক্রোধাগ্নির তীব্র দহনে তারা সবাই ভস্ম হয়ে গেলেন। মহারাজ সাগরের আদর্শে অংশমান অশ্বের খোঁজে গেলেন। তিনি পূর্বে দেবর্ষি নারদের কাছে তার পূর্বজ যারা আগেই জন্মেছেন দের কালগত হবার খবর পেয়েছিলেন। মহর্ষি কপিলের আশ্রমে গিয়ে তিনি মুনির সম্মতি অশ্ব নিয়ে এলেন এবং যজ্ঞ পূর্ণ হল। অংশুমানকে মহর্ষি কপিল বলেছিলেন যে তার ক্রোধাগ্নিতে ভস্মভূত সাগরপুত্রদের উদ্ধার কেবল গঙ্গা জলেই সম্ভব হবে। অংশুমান ও তার পুত্র দিলীপকে গঙ্গাকে পৃথিবী আনার অবিরাম প্রযত্ন করেন, কিন্তু বিফল হন। দিলীপের পুত্র ভাগীরথ পিতা ও পিতামহের অসফল কর্মোদ্ধারের জন্য পণ করেন। ভগীরথী উদ্যোগের প্রারম্ভ হয়। ভাগীরথের কঠোর তপস্যা প্রসন্ন প্রজাপতি ব্রহ্মা হিমালয়ের প্রথম কন্যা গঙ্গাকে ধরাধামে প্রেরণের ব্যবস্থা করেন। গঙ্গাকে ধারণ করার জন্য পুনরায় ভাগীরথ মহাদেবের শিবের তপস্যা করেন। তপস্যার ফলে শিব স্বীকৃতি হলেন। তিনি নিজের জটা জলে গঙ্গার প্রবল তরঙ্গ ধরে ফেললেন। গঙ্গা পূর্ণ 1 বছর যাবৎ জটা জাল থেকে নির্গমনের পথ পেলেন না। পুনরায় ভাগীরথ তার আরাধনায় ভগবান শিবকে প্রসন্ন করলেন। শিব তার জটা জাল মুক্ত করলেন। পতিত পাবনী গঙ্গা 7 ধারায় বিভাজিত হয়ে ধারায় এলেন। মহারাজ ভগীরথ রথের আগে আগে চললেন ও গঙ্গা তার অনুগামিনী হলেন। এই প্রকারে ভাগীরথ কাশীধামে এলেন। সেখানে ভগবান সূর্যদেব তার কুলের সর্বশ্রেষ্ঠ সাধন ফল গঙ্গার স্তুতি করলেন। শ্রুতিতে আছে আদ্যবধি ভগবান সূর্যদেবের দিবারাত্র গঙ্গার সম্মুখে গঙ্গার স্তুতি করলেন। এই কারণে তিনি গঙ্গাদিত্য নামে প্রসিদ্ধ। গঙ্গাদিত্যের দর্শন মাত্রই মানব পবিত্র হয়। তার দর্শনের ফলে মানবের অধিব্যাধি নীরোগ হয়। তিনি কোনো দুর্গতিপতি হন না। বারাণসীর ললিত ঘাটে গঙ্গাদিত্যের মন্দির রয়েছে।